আমরা যমুনা বাজারে যাব, এইমাত্র ঘাটে নামলাম। তো আমরা রওনা হয়ে যাচ্ছি। ভাইয়া কোন জায়গা থেকে আসলেন? হাটে গেছিলেন নাকি ভাইয়া? হ্যাঁ, ও আমাদের সাথে আসলেন না? এখানে তো ভাই বড়ই গাছ, হ্যাঁ অনেক বড়ই হইল যমুনা নদীর পারে। দেখেন প্রচুর বড়ই হয়েছে, তাই না? দেখছেন একেবারে যমুনা নদীর পার একবারে ভেঙে ভেঙে কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে। আর নদীর এই পাশে রয়েছে কৃষি জমি। আপনারা দেখছেন এই যে প্রচুর কৃষি জমি। আর মানিকগঞ্জের যে চরাঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু চাষাবাদ হয়, শাকসবজি উৎপাদন হয় প্রচুর পরিমাণে, হাজার হাজার টন শাকসবজি উৎপাদন হয়। এবং এইগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলি রপ্তানি হয়ে থাকে। ওদের প্রধান ফসলে মানে যখন শুকনা মৌসুম হয়, বর্ষা চলে যায়, তখন কিন্তু সেই যখন চর পড়ে যায়, চরের উপরে কিন্তু তারা সেই শাকসবজিগুলি উৎপাদন করে থাকে। আর এই এলাকার প্রধান বাহন হচ্ছে আপনার ঘোড়াই হচ্ছে প্রধান বাহন। দুর্গম এলাকায় এদিকে কোনো যানবাহন নেই, রিক্সা নেই, কোনো কিছুই পাবেন না, দুর্গম এলাকা। আর এইদিকে প্রধান বাহন হচ্ছে ঘোড়া। তা আপনারা দেখছেন যে ঘোড়ার যে বাহন সেটি কিন্তু আসছে। এখানে টমেটোগুলি নিয়ে এসেছে, এগুলি এখান থেকে তারা আরিসা নিয়ে যাবে। এই যে দেখছেন তারা ঘোড়ার গাড়িতে কিন্তু যে টমেটো, অনেক সুন্দর সুন্দর টমেটোগুলি নিয়ে যাচ্ছে ঘাটে, যমুনার ঘাটে। এবং এখান থেকে কিন্তু আরিসা যাবে, আরিসা যা আড়ত রয়েছে সেখান থেকে কিন্তু ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তো যমুনার ঘাটে আপনারা দেখছেন এটা আলোকদিয়ার কাছাকাছি একটি এলাকা, যমুনা চর। আর এখানে কিন্তু আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু যে ট্রলারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, অপেক্ষমান লোক। আর এই পাশে আপনারা দেখছেন যে বিশাল যমুনা নদী, বিশাল নদী। এখানেও কিন্তু স্রোত চলমান রয়েছে। আর এই যমুনা নদীতে কিন্তু অনেক ট্রলার, কার্গো এবং বড় বড় যে মালবাহী গাড়িগুলি কিন্তু চলাচল করে। তো আপনারা জানেন যে মানিকগঞ্জ কিন্তু বেশিরভাগই নদী বিদ্যুৎ এলাকা এবং চরাঞ্চল এলাকা। তো এই দিকের মানুষ অনেক সংগ্রামী, পরিশ্রমী। তো আপনাদেরকে কিছুটা ভিডিও দেখাতে পারছি, তো পরবর্তীতে আপনাদেরকে বড় আকারে ভিডিও দেখানোর চেষ্টা করব। মাঠ পেরিয়ে যাচ্ছি, আপনারা দেখছেন একটি দুর্গম এলাকা যমুনা চরের। এটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে আলোকদিয়া আশ্রয় কেন্দ্র রয়েছে, এটার পাশেই আশ্রয় কেন্দ্র রয়েছে পাশাপাশি। আর এখানে আপনারা দেখছেন যে দুর্গম পথ বালুচর পেরিয়ে কিন্তু সেই ঘাটে যেতে হয়, আপনারা দেখছেন। আর চরাঞ্চলে আপনারা দেখছেন যে নদীর চরের পাশে টমেটো চাষ করেছে, প্রচুর পরিমাণে টমেটো চাষ করেছে, শাকসবজি চাষ করেছে, বিশাল এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর চরের মাঝখানে কিন্তু সেই যে ঘরবাড়িগুলি বেঁধেছে, যখন পানি হয় তখন কিন্তু পুরো বাড়িটা বাঁচতে থাকে পানির উপরে, একবারে এইদিকে কিন্তু পানি হয়ে থাকে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে যে আলোকদিয়া চর, ওইটা হচ্ছে যমুনা নদী। আর যমুনা নদীর এটা হচ্ছে চরের মাঝখানে আলোকদিয়া চর। আপনারা দেখছেন এখানে যে প্রচুর পরিমাণে কিন্তু মাসকলাই চাষ করেছে। এখানে যারা কৃষকরা রয়েছে, কিষানেরা রয়েছে, তারা কিন্তু সেই যে মাসকলাই যে এগুলি কিন্তু তারা রোদ্রে শুকিয়ে কিন্তু এগুলি নিচ্ছে। বাবু, তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। যমুনা বাজার আর কতটুক দূরে? ওইটাই? ও আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? মিম না? কোন ক্লাসে পড়ো? টুতে পড়ো না? আচ্ছা, সুন্দর নাম। তো প্রিয় দর্শক বিন্দু, আমরা ইতিমধ্যে যমুনা বাজারে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো মূলত এই বাজারটি বৈকালিক হাট, 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই হাটটি বসে। তা